আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দুনিয়ায় আপনার সবচেয়ে আপনজন হচ্ছে আপনার পিতামাতা। তো এই পিতামাতার মনে আমরা নানা কারণে কষ্ট দিয়ে থাকি, বুঝে হোক আর না বুঝে হোক, কিন্তু এর জন্য আমাদের আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আমরা অনেক সময় পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে থাকি না, নিলে উদাসীন, বুঝছেন? এভাবে চলতে পারে না। একটা সন্তান মানুষ করা অনেক কষ্ট। আমরা পিতামাতার মনে কখনো কষ্ট দেব না। অনেক সময় পিতামাতার মনে যদি কষ্ট দিয়ে থাকি, কিন্তু সেই পিতামাতা আপনার আবার অপেক্ষায় থাকে, তারা মনে অনেক কষ্ট পায়, আপনার অপেক্ষায় থাকে কখন আমার ছেলে আমার কাছে সরি বলবে, এই অপেক্ষায় থাকে। কিন্তু আমরা এটা উদাসীন হয়ে পড়ি, তাদের কাছে আমরা সরিটুকু বলি না। এনারা মনে অনেক কষ্ট পায়। তো আমরা কখনো পিতামাতার মনে কষ্ট দেব না। তাদের ভরণ পোষণের দায়িত্ব নেব। তাদের কোনো টুকিটাকি জিনিস লাগলে সেটুকুর প্রতি অবশ্যই গুরুত্ব দেব। যেমন তাদের যদি কোনো চশমা যদি ডানটা ভেঙে যায়, সেটা আমরা একটু লক্ষ্য রাখব। তাদের ঘরের ফ্যানটা যদি নষ্ট হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখব। শীত পড়ছে, শীতের আইটেম নিয়ে তাদেরকে আমরা দিতে পারি, বুঝছেন? আমরা অনেক সময় আমাদের স্ত্রী সন্তানদের নিয়ে অনেক আমরা দায়িত্ববান হয়ে থাকি, কিন্তু তাদের প্রতি আমরা কখনো দায়িত্ববান হয়ে থাকি না। তারা যে আমাদের পরিবারের একটা সদস্য, এটা আমরা মনে করি না। আরে ভাই, যদি আপনার যদি আর একটা সন্তান দিত আল্লাহ, তাহলে কি করতেন? তখন তার আছে কিভাবে চালাইতেন আপনি? তা পিতামাতা সবসময় নিজের পরিবারের একটা অংশ মনে করতে হবে, বাধ্যতামূলক। পিতামাতার ভরণ পোষণ দেওয়া আপনার বাধ্যতামূলক। কখনো পিতামাতাকে ছেড়ে যাবেন না, তাদের মনে কষ্ট দেবেন না, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবেন। আপনার আর এক ভাই দেখছে না বলে আপনিও দেখবেন না, তাহলে তো হবে না, বুঝছেন? যে দেখবে সে দেখবে, যে দেখবে না তার বিচার আল্লাহ করবে। আপনার দায়িত্ব আপনার অবশ্যই পালন করতে হবে, বুঝছেন? কখনো আমরা পিতামাতার মনে কষ্ট দেব না। ধন্যবাদ সবাইকে।